আর পারছি না। তুমি জানো আমি আরণ্যককে বললাম যে আমি একা যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। ও মুখের উপর বলে দিল যে আমি রোশনাইকে বাড়ি না পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরবো না। আর কত সহ্য করবো বলো তো আমি? ওদের সামনে আমাকে অপমান করেছে ও, আমার মান সম্মান নেই কোনো। আর ওই মেয়েটাকে আমায় বোন বলে মেনে নিতে হবে? কিছুতেই না। এটা একটা মিথ্যে, আর এই মিথ্যেটাকে আমি সারাটা জীবন ক্যারি করব না। শোনো গরিমা, একজন ডাক্তার এসে কি বললো তাতে কি এসে যায়, কি প্রমাণ হয়? আরে আমার দিকেরও তো সাক্ষী আছে যারা অন্য কথা বলবে। আর ডাক্তার যে টাকা খেয়ে পুরো ব্যাপারটা করেনি সেটাই বা কে বলতে পারে? ডাক্তার যে পুরো ব্যাপারটা ম্যানিপুলেট করেনি তারই বা কি প্রমাণ আছে? আরে ওসব নিয়ে ভাবতে যেও না। দেখো, তোমার মার পক্ষে বলারও অনেক লোক আছে, তারা বলবে। তুমি এসব নিয়ে ভেবো না। তাহলে আর কি নিয়ে ভাববো আঙ্কেল? আমার স্বামী আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, পাবলিকলি নানা রকম কথা শুনতে হচ্ছে আমাকে, আমার মায়ের নামে কাগজে নানা রকম কথা বেরোচ্ছে। আমি আর কোথায় যাব? আমার তো এখন মনে হচ্ছে যে এখন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই না আমার জন্য সব থেকে মঙ্গল হবে। এই নিয়ে কথাটা তুমি দুবার বললে গরিমা। গরিমা, তুমি আমাদের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলছো? আমি তো এটা ভাবতেই পারছি না। ঠিক কতটা যন্ত্রণা পেলে একটা মানুষ এই কথাটা বলতে পারে বলো তো আন্টি? সব ধাক্কা না সামলে নেওয়া যায় যদি ভেতরটা ঠিক থাকে। আর আমার জীবনের ভেতরটাই একেবারে এলোমেলো হয়ে রয়েছে। আমি সত্যি আর পারছি না। আজকে আমারই সামনে আরণ্যক আমাকে একা ছেড়ে দিয়ে রোশনাইকে বাড়ি পৌঁছে দিতে চলে গেল। তুমি মেয়েটাকে টেনে একটা চড় মারলে না কেন? তোমার জায়গায় আমি থাকলে তাই করতাম। আমার শিক্ষা সেটা আমাকে করতে দেয় না জাহ্নবীদি। আজকাল তো আমার মুখের ওপর জবাব দেয়, যা বলে আমাকে কথা শুনিয়ে দেয়। তুমি জানো কি বলেছে আমাকে? যে আমি নাকি আমার স্বামীকে হাতে রাখতে পারছি না, আমি নাকি ভিখিরি, আর ও নাকি বারবার ভিক্ষে দিয়েছে আমাকে। এই কথা বলেছে রমেশ? আঙ্কেল এইসব বলেছে ও আমাকে, আমি কি বানিয়ে বলবো? আরণ্যকের সামনে বলেছে আমাকে এগুলো। আর বাদশা এইসব কথা শুনে চুপ করেছিল, ও কিচ্ছু বললো না। ছেলেটার মাথাটা একেবারে বিগড়ে গিয়েছে, একেবারে বিগড়ে গিয়েছে। প্রথম দিন থেকে আমি বলেছিলাম এই মেয়ে ভালো না। তখন তোমার শ্বশুর আমার সঙ্গে কত রাগারাগি না করেছিল। এখন তো বুঝতে পারছি ওই মেয়ে আসলে একটা বিষ কন্যা। বাদশা, এই যে এসে গেছো তুমি। আমার প্রতি তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই না? সব রেসপন্সিবিলিটি তোমার ওই মেয়েটার প্রতি। আচ্ছা যদি তাই হয় তাহলে তুমি রোশনাইয়ের সঙ্গে গিয়ে থাকো না। আমার জীবনটা কেন বরবাদ করছো? চলে যাও রোশনাইয়ের কাছে। আমি না আর তোমার সঙ্গে থাকতে চাই না। যদি তাই হয়, যদি সত্যি তুমি আমার সঙ্গে থাকতে না চাও তাহলে থেকো না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।